আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক। তো ঈদুল আজহা আমরা কিভাবে কাটাই সেটাই আজকের এই ব্লগে তুলে ধরবো। সকাল 5:30টার দিকে উঠেই আমরা আগে যেটা করলাম, আমাদের কোরবানির পশুকে খুব সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছি এবং গোসল করানোর পর ওকে নিয়ে যাচ্ছে আমাদের বাসার নিচে, যেখানে ওকে কোরবানি করা হবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হেঁটে চলে আসলো এবং গরুটি আনার পর থেকে দেখলাম যে ও প্রচুর কান্না করতেছে এবং পুরা সারাটা সময় সে দেখলাম যে তার চোখে পানি। তো যাই হোক, এখন নামাজের টাইম হয়ে গেছে। এখন নামাজের টাইমে আমি ওকে শেষবারের মতো আদর করে দিচ্ছি এবং এটাই ওর সাথে কাটানো আমার শেষ মুহূর্ত। তো এবার ওকে যেটা করলাম, আমরা নামাজ পড়ে এসে কাপড় চেঞ্জ করে ওকে কোরবানির জন্য প্রস্তুত করে ফেললাম এবং হুজুরও চলে আসছে। তো আলহামদুলিল্লাহ ও আল্লাহর রাস্তায় চলে গেল। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের কোরবানকে কবুল করে। এবার কসাইরা যেটা করতেছিল, কসাই ও চামড়াগুলো ছিল এবং তার সাথে আমরাও হেল্প করতেছিলাম যেন কাজগুলো দ্রুত আগায় যায়। কারণ আমাদের টার্গেট ছিল দুপুর 1টার মধ্যে সব কাজ শেষ করা এবং মাংস কাটাকাটির পরেও কিন্তু কোরবানির দিন আরও অনেক কাজ থাকে, যেমন মাংস বিলি করা, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠানো। তো সেজন্য চেষ্টা করতেছিলাম দ্রুত সব কাজগুলো যেন হয়ে যায়, সেজন্য সবাই হাতে হাতে কাজগুলো করার চেষ্টা করতেছিলাম। তো রানগুলা ছাড়ানোর পর এগুলো আমরা ভিতরে নিয়ে আসি এবং আমি যেটা করতেছিলাম, ওরা অন্য অন্য কাজ করার সাথে সাথে আমি যেটা করতেছিলাম, এখানে যে রানের মাংসগুলো ছিল সেগুলো আমি দ্রুত আলাদা করে ফেলতেছিলাম যেন কাজগুলো আগায় যায়। তো আলহামদুলিল্লাহ 4টা রানের মাংসই আমি আস্তে আস্তে ছাড়িয়ে ফেললাম এবং আমাদের যে টার্গেট ছিল দুপুর 1টার মধ্যে শেষ করা, তার আগে আলহামদুলিল্লাহ শেষ হয়েছিল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাংসগুলো আমরা ছোট ছোট করে পিস করব এবং সেটাও খুব দ্রুত হয়ে গেল, যেহেতু আমরা মানুষ অনেক বেশি ছিলাম, 3জন কষাই ছিলাম প্লাস আমাদের বাসার সবাই ছিল। তো যাই হোক, সবাই দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।